হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে, তোমরা সবাই জানো যে কিছুদিন হয়েছে আমার মেয়ের 1 বছর হয়ে গেছে পূর্ণ। তো ওকে আমি 1 বছর পূর্ণ হতে ডক্টর চেক আপ করেছি। তো ডক্টর আমাকে সব খাবারের মধ্যে কিছু খাবার নতুন অ্যাড করেছে, আর তার মধ্যে হচ্ছে এই খাবারটা। এটা হচ্ছে, আমিও ফার্স্ট টাইম দেখলাম। এটা হচ্ছে কাউনের চাল বাংলায় বলে। তো সেটাই আমি আজকে তোমাদের সাথে আমি একটু শেয়ার করব। তো চলো। তো সবার ফার্স্টে আমি 2 চামচ মতো, নর্মাল চামচের 2 চামচ মতো এই চালটা নিয়ে নিয়েছি। আর এটাকে আমি ভালোভাবে এখন ধুয়ে নেব। দেখতেই পাচ্ছ ধোয়ার পরে কতটা ময়লার জল বেরাচ্ছে। ভালো করে ধুয়ে নেব। তো এই রেসিপিটা আর কে কে কীভাবে জানো আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আমিও এটা ফার্স্ট টাইম। তো ফার্স্ট টাইম আমি যেভাবে জানি, মানে আমার মা আমাকে এটা বলে দিয়েছে, তো সেটাই আমি একটু ট্রাই করছি। তো এটা ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। তো আজকে আমি ভাবলাম এই কাউনের চালের সাথে আমি একটু এই ধরনের সবজিগুলো অ্যাড করি। প্রতিদিনই ওকে আমি বিভিন্ন রকম সবজি দেওয়ার চেষ্টা করি। তো আজকে আমি সবজির মধ্যে রেখেছি কুমড়ো, কিছুটা পরিমাণ ওকে আমি কুমড়ো দেব। এরপর যে সবজিটা দেব সেটা হচ্ছে মিষ্টি আলু। তোমরা সবাই জানো এই মিষ্টি আলু বাচ্চাদের জন্য কতটা ভালো একটা সবজি। এটা বাচ্চাদের খুব ভালো ওয়েট গেইন করতে সাহায্য করে। আমি আমার বাচ্চাকে নিয়মিত না পারলেও সপ্তাহে 4 দিন মতো এটা দেওয়ার চেষ্টা করি। তো তোমরাও চেষ্টা করবে বাচ্চার খাবারের মধ্যে এই মিষ্টি আলুটাকে অতি অবশ্যই রাখার। তারপরেই আমি এটা অ্যাড করবো একটা বিটরুট। তো বিটরুটও বাচ্চাদের জন্য খুবই উপকারী একটা সবজি। আর সবার লাস্ট আমি অ্যাড করবো একটা টমেটো। তো এটাও আমি ঠিক 11 মাস বয়স থেকে আমি খাবারে টমেটোটা ঠিক অ্যাড করি। দেখো বাচ্চাদের তো সব কিছুই একটু মুখে স্বাদের ব্যাপার থাকে। তো আমি যতটা পারি নুন ছাড়া ওকে খাবারটাকে একটু টেস্টি করার। তো আজকের রেসিপির মধ্যে আমি এই 4 ধরনের সবজি রাখলাম। সব মোটামুটি আমার সবই কাটা হয়ে গেছে। এগুলোকে আমি এখন ভালোভাবে ধুয়ে নেব। তো ফাইনালি আমার এই কাউনের চালের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে।
তো দেখতে অনেকটা ওই ডালিয়ার মতো লাগছে। তো কার কেমন লাগছে একটু আমাকে অতি অবশ্যই কমেন্টে জানিও। তো দেখি আজকে এটা রিদ্ধি কতটা কি ভালো খায়, কারণ এটা রিদ্ধিও ফার্স্ট টাইম, আমারও ফার্স্ট টাইম। আমি এটা কখনোই আগে দেখিনি এই জিনিসটা, তো যেহেতু ডক্টর বলেছে সেহেতু তো ট্রাই করতেই হবে। তো দেখা যাক।